হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিস কুকিং অ্যান্ড ব্লগসের আরও একটি পর্বে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম। আজকে আপনাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। আজকে শেয়ার করব সিমের বিচি দিয়ে খাসির চর্বির একটা সিক্রেট রেসিপি। এই রেসিপিটা খুবই সহজেই তৈরি করা যায়, খেতে দুর্দান্ত মজার, ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করে। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিলাম এবং তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে আমি কিন্তু খুব বেশি ভাজবো না, মোটামুটি একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি ভালো একটা ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি কয়েক টুকরা তেজপাতা। তেজপাতাটা দেয়া হলে এবার আমি পেঁয়াজগুলোকে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে ব্রাউন টাইপের করে ভেজে নিব। তাতে করে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে এবং তেজপাতা থেকে কিন্তু খুব ভালো একটা অ্যারোমা বেরিয়ে যাবে। এভাবে নেড়ে চেড়ে আমি বেশ কিছুক্ষণ পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পেঁয়াজটা ভাজার সময় চুলার ফ্লেমটা কিন্তু একটু লোতে করে ভাজতে হবে, তাতে করে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। দেখুন মোটামুটি যখন আমার হালকা একটু ব্রাউন হয়ে এসেছে তখন আমি ভাজাটা বন্ধ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো রসুন বাটা, 1/2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ জিরা বাটা। এবার বাটা মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচ থেকে পেঁয়াজটা আমার পুড়ে না যায়, এজন্য কিছুটা নেড়ে নিচ্ছি। কিছুটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে কিন্তু মরিচের গুঁড়াটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমার বাসায় বাচ্চারা খাবে জন্য একটু কম করেই দিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচের মতো হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ এলাচের গুঁড়া, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ দারুচিনির গুঁড়া। সবশেষে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়া হয়ে গেলে এবার খুব ভালো করে এই মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। মোটামুটি কিন্তু মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিমের বিচি। আর এই সিমের বিচিটা কিন্তু আমি প্রায় বছরের মতোই সংরক্ষণ করেছি। গত বছরে যখন সিমের সিজন ছিল শীতের সময়, তখন কিন্তু এই সিমের বিচিটাকে আমি এভাবে ছাড়িয়ে প্রিজার্ভ করে রেখেছিলাম। কিভাবে এই সিমের বিচিগুলো খুব সহজে ছাড়ানো যায় এবং কিভাবে বছর জুড়ে প্রিজার্ভ করা যায় আমি সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আগেই আপলোড করে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে রাখবো। এভাবে চুলার আঁচটা লোতে রেখে আমি নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ এই মশলাটার সাথে সিমের বিচিটাকে একটু ভেজে নিব। এই সময় চুলার জালটাকে লো হিটে রেখে আমি কিন্তু সিমের বিচিটাকে এই মশলার সাথে বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সিমের বিচিটাকে আমার বেশ কিছুক্ষণ এভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি পানির পরিমাপটা বলছি না, কিন্তু দেখিয়ে দিচ্ছি এই পানির পরিমাপটা কেমন হবে। সিমের বিচি যতগুলা দিবেন উপরে এরকম পানিটা ভেসে থাকলেই কিন্তু হয়ে যাবে। দেখুন আমার মনে হয়েছে আরও একটু পানি লাগবে, আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। এতটুকু পানি দিলেই কিন্তু আমার রেসিপিটা একদম পারফেক্ট হবে। এরকম করে পানি দিলেই হয়ে যাবে। চুলার জালটাকে এবার আমি একটু বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিচ্ছি। দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু রান্না হচ্ছে। আমি এবার ঢাকাটা তুলে নিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আপনি একটু চেক করে নিতে পারেন সিমের বিচিটা কেমন সিদ্ধ হয়েছে। তার উপরে কিন্তু আপনি চুলার জালটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন।
মোটামুটি শিমের বিচিটা আমার কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু চেক করেই নিয়েছি। এবার নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির চর্বিগুলো দিয়ে দিচ্ছি। চর্বিগুলো দেওয়া হয়ে গেলে খুব ভালো করে এই শিমের বিচি এবং গ্রেভির সাথে নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে আমি বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিব। দেখুন এবার আমি ঢাকাটা তুলে নিচ্ছি আর রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে এসেছে, গ্রেভিটাও কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া আর দিয়ে দিব 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এবার আমি গরম মশলার গুঁড়া এবং জিরার গুঁড়াটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর নাড়তে নাড়তে কিন্তু ততক্ষণে গ্রেভিটাও আমার আরও একটু কমে যাবে, যেহেতু আমি গ্রেভি রাখবো না, একদম ভুনা ভুনা হবে। তাই এই মশলাটাকে খুব ভালো করে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর নেড়ে চেড়ে নিতে নিতে গ্রেভিটা অনেকাংশে কিন্তু কমেও যাবে। এভাবে খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে ঢাকা দিয়ে ঢেকে আরও আমি 5 থেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। দেখুন এবার আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন গ্রেভিটা কিন্তু একদমই শুকিয়ে এসেছে, উপর থেকে তেলটা উঠে এসেছে। এবার এভাবে জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি। ঢাকা দিয়ে ঢেকে 2 মিনিট রেখে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, আর এটা দেখে নিশ্চয়ই বুঝতে কারো বাকি নেই যে এটা খেতে কতটা মজার হয়েছিল। এটা ভাত, রুটি, পরোটা, লুচি, খিচুড়ি যে কোনো কিছুর সাথে কিন্তু খুব ভালোভাবে মানিয়ে যায় আর খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এই রেসিপিতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনার বাসার ছোট বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ কষ্ট করে আমার সাথে থেকে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি ভিডিও কিংবা ব্লগ ভিডিওর সাথে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।